একটা করে লাগিয়েছে, এসি রুমের ভিতরে ভাইফোঁটার গল্প করছে দুই নার্স মিলে। চিকিৎসায় গাফিলতির অভিযোগে রোগী মৃত্যুকে ঘিরে ইসলামপুর মহকুমা হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রোগীর আত্মীয় পরিজনদের পাশাপাশি ইসলামপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপি সরকার, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রতিনিধি রণজিৎ দে ইসলামপুর মহকুমা হাসপাতালে পৌঁছান। ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ। হাসপাতালে কর্মরত নার্সের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলেন রোগীর আত্মীয় পরিজনরা। একে একে ইসলামপুর পৌরসভা পৌরপিতা কানাইয়ালাল অগ্রওয়াল ইসলামপুর মহকুমা হাসপাতালে পৌঁছান যুব তৃণমূলের জেলা সভাপতি কৌশিক গুণ। জানা গিয়েছে, ইসলামপুর শহরের ক্ষুদিরামপল্লীর বাসিন্দা প্রণব দত্ত 52 পেটে ব্যথা নিয়ে দুদিন আগে ভর্তি হলেও ছুটি হয়ে গেলে ফের গতকাল বৃহস্পতিবার রাতে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি হয়। শুক্রবার বিকাল নাগাদ চিকিৎসাধীন প্রণব দত্তের মৃত্যুতে হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পৌরপিতা তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কানাইয়ালাল অগ্রওয়ালের সাথেই কর্মরত নার্সের বিরুদ্ধে তর্কাতর্কি করার অভিযোগ উঠেছে। অন্যদিকে অভিযুক্ত নার্সের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন কানাইয়ালাল অগ্রওয়াল। প্রপার ট্রিটমেন্টটা হয়নি। আমরা পেপারসে দেখলাম একটা প্যানক্রিয়াটাইটিস পেশেন্ট ছিল, ডক্টর মন্ডলকে দেখিয়েছিল, উনি কিছু ইঞ্জেকশন দিতে বলেছিলেন। পেশেন্ট পার্টি বলছে যে সেই ইঞ্জেকশনগুলো ঠিকমতো দেওয়া হয়নি, যে পেশেন্টটা সাকাম করেছে, মারা গেছে। পেশেন্ট পার্টি যদি কমপ্লেন করেন তাহলে নিশ্চয়ই আমরা ডিটেল ব্যাপারটাকে হসপিটাল সুপারের মাধ্যমে জানতে পারবো, জেনে নিতে পারবো যে ট্রিটমেন্টটাতে কোথাও গাফিলতি আছে। বারবার সিস্টারদের ডাকা হয়েছে, তারপরে সিস্টাররা উঠে আসে। একজন মিস্টার বেরা বলে একজন সিস্টার আছে, দেখলাম ওর ব্যবহারটা খুবই খারাপ। আমি স্পেসিফিক্যালি ওনার এগেন্সটে কমপ্লেন করবো। পেশেন্ট পার্টি আমি ওনার বোন হই, ক্ষুদিরামপল্লী। আপনার কি নাম? আমার নাম সুমিতা দত্ত। কি হয়েছিল? উনি ওর বমি বমি পাচ্ছে, বলছে বমি বমি হচ্ছে আমার। তো বমি বমি হচ্ছে পরশু দিন সকালে 10টার সময়, 7টার সময় ওনাকে ভর্তি করা হয়েছে। তারপরে ভর্তি করা হয়েছে, কালকে সকাল 10টার সময় ছুটি দিয়ে দিচ্ছে ওনাকে। তারপরে বাড়ি নিয়ে যাওয়া হয়েছে, রাত্রি 1টার সময় খুব অবস্থা খারাপ, মানে তারপরে হাসপাতালে আনা হচ্ছে, ওর কোনো ট্রিটমেন্টই হয়নি। আমাদের যদি বলতো যে বাইরে নিয়ে যাও বা কিছু, আমরা কি বাইরে নিয়ে যেতাম না? একটা নার্স, একটা ডাক্তার না, কেউ দেখেনি ওনাকে। এই ডাক্তারদের মানে ছুটি হয়ে যাওয়ার পরে কালকে রাত্রি 10টার সময় আবার ভর্তি করেছে, 1টার সময় ওনাকে আবার আনা হয়েছে। 1টার সময়। তারপরে আজকে কখন মারা গেলেন? এই তো 4:10 মনে হয়। মানে কি হয়েছিল, সমস্যা কি ছিল ওনার? পেটের প্রবলেম। আচ্ছা, এটা কি ওনার কি অনেকদিন ধরে না? মানে না, উনি তো কোনো হাসপাতালে ভর্তিই হয়নি, কিছু না। পরশুদিন তো প্রথম ভর্তি হলো সকাল 7টায়। আচ্ছা, পরশুদিন তো ভালোই সুস্থ, ভালো কথা টথা বলা টলা সব। কালকে আমরা ছিলাম না, আমরা বাইরে গেছিলাম ভাইফোঁটা দিতে। মানে আরো দাদারা আছে, উনি আমরা 3 ভাই, এ আমার মেজো ভাই। আমরা বাইরে, তারপরে তো আজকে আসছি, তারপরে তো এরকম কাপড়ের দোকান, বাজারে না হসপিটালে অ্যাডমিট করা হয়েছিল পরশুদিন। আচ্ছা, তারপর হসপিটালে যখন অ্যাডমিট করা হলো, হসপিটালে পিওর তোমার আপনার হয়েছিল, মিসম্যানেজমেন্ট চলছিল। আর যে নার্স আর হসপিটাল স্টাফ যে ছিল, ওনারা কোনো একটা অ্যাকশন নেয় না। ওটার জন্য আমার মামার একটা গাফিলতির জন্য প্রাণ চলে গেল। কখন মারা গেছে? আজকে সন্ধ্যা বিকালবেলা 4টার দিকে। কি নাম আপনার মামা? আমার মামার নাম হলো প্রণব দত্ত। কি কাজ করেন? আমার মামা কাপড়ের দোকানে কাজ করে। বাড়ি কোথায়? বাড়ি ক্ষুদিরামপল্লী ইসলাম। বয়স কেমন হবে? বয়স হবে আপনার 52-র মধ্যে। 52 এর মধ্যে। প্রবলেমটা কি অনেকদিন আগে থেকে ছিল? না, অনেকদিন আগে থেকে না, হঠাৎ করে কন্ডিশনটা একটু সিরিয়াস হওয়ার পর আমার মামাকে হসপিটালে অ্যাডমিট করা হলো। এর আগেও কাল পর্যন্ত শরীরটা ঠিক ছিল, কিন্তু হসপিটাল প্রপার ফ্যাসিলিটিস আমাদেরকে প্রোভাইড করে না, তার জন্য ওনার ডেথ হয়ে গেছে আপাতত। আপনাদেরকে রেফার কিছু করেছিল? না, আমাদেরকে রেফার করা উচিত ছিল, ওনার হসপিটাল ম্যানেজমেন্টকে রেফার করা হয়নি। আজকে কি সমস্যা হয়েছিল রোগীর? আজকে সমস্যা হয়েছিল কি, মানে হঠাৎ করে না ব্রিদিং ইস্যুস অনেক হচ্ছিল, ব্রিদিং প্রবলেম অনেক হচ্ছিল। ওর সাথে সাথে কথা বলতে একটু অসুবিধা হচ্ছিল। তো আমার বাড়ির লোকরা হসপিটালদেরকে জানানো হলো কি এমন প্রবলেম হচ্ছে, ওনাকে ব্রিদিং প্রোভাইড করতে লাগবে, কিন্তু হসপিটাল কোনো এই জিনিসটাকে সিরিয়াসলি নেয় নাই।
আর এটা একটা পুরোপুরি মিসম্যানেজমেন্ট ছিল হসপিটালের দিক থেকে। ডাক্তার ছিল? ডাক্তার ছিল না, ডাক্তার বলেছিল কি 7টার সময় আসবে, আর আমাদের বাড়ির লোকরাও অনেকবার রিকোয়েস্ট করলো কি ডাক্তার আসা উচিত, নার্সেসদেরকে প্রপার কেয়ার করা উচিত, কিন্তু এমন কিছুই হয় নাই। কটার দিকে ঘটনাটা ঘটেছে? এই ঘটনাটা ঘটেছিল 4টার দিকে। 7টার দিকে। আপনার ওয়ার্ড কাউন্সিলরদেরকে জানিয়েছেন ঘটনাটা? হ্যাঁ, তারা এসেছে? সবাইদেরকে জানানো হচ্ছে, সবাই আসছে, সবাই এখন দেখছে জিনিসটা এখন। ঠিক ঠিক। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যিনি আছেন মমতা ব্যানার্জি, উনি তো নিজের জায়গাতেই আছেন, কলকাতাতে আছেন। ওনার সম্ভব নয় যে উনি প্রতিটি হসপিটালে ভিজিটিং করবে, কিন্তু ওনার যে স্টাফ যেগুলো রেখেছেন তারা ঠিক মতন কাজ করছেন না, ডাক্তার থেকে নিয়ে সিস্টার পর্যন্ত। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের যিনি চেয়ারম্যান আছেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল মহাশয়, ওনাকে দায়িত্ব দিয়েছেন, তার সাথে আমাদেরও দায়িত্ব ওনাদের আমরা পালন করি। আমাদের জেলা সভাপতি, ওনাকেও ডেকেছি আমি, উনিও দেখলো প্রপার নার্সের যা ব্যবহার করলো আমাদের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের সঙ্গে। তারা প্রেসের, আপনারা আরও ভাইরা ছিলেন, তারা আপনারা ক্যামেরার মধ্যেই আছেন, আপনারা তাদের কাছ থেকে দেখতে পারবেন প্রপারলি। কিন্তু এখানে ইসলামপুর হসপিটাল, সাব ডিভিশনাল হসপিটালে আমরা জানি মেডিকেল এবং সাব ডিভিশনাল হসপিটাল, নর্থ বেঙ্গল মেডিকেলে ভরি ভরি ডাক্তার আছে, ইসলামপুর হসপিটালও ভরি ভরি ডাক্তার আছে। আপনারা দেখবেন আশেপাশে এই ন্যাশনাল হাইরোড থেকে নিয়ে অলি গলিতে এত ওষুধের দোকান, প্রতিটি দোকানে এই ডাক্তাররা প্র্যাকটিস করছে, কিন্তু হসপিটালে ওদেরকে এক টাকাও পাবেন না। আমি 12টার সময় এসে রুগীকে আমি দেখে গেলাম, রুগী সুস্থ। আমি রুগীকে বললাম তুই কিছু খাবি? বলছে না আমি খাবো না, আমার খাওয়ার বাড়ি থেকে আসবে। আমি দেখে গেলাম, আমাকে 5টার সময় আমার বন্ধু ফোন করে বলছে যে আমার বিআই মারা গেল। আমি শুনে আশ্চর্য হয়ে গেলাম যে লোকটা কি নাম? অনুপ দত্ত মনে হয়, প্রণব দত্ত। তো আমাকে যিনি ফোন করেছিলেন ওনার বিআইয়ের নাম হলো বিশ্বজিৎ দত্ত। উনি আমাকে ফোন করলেন, আমি এসে দেখছি সিস্টার রাফ ব্যবহার, এবং আমি আরো পেশেন্টরা ক্ষুব্ধ হয়ে গেল ওই সিস্টারের উপরে। আমি নাই ভুল করতে পারি, আমার পেশেন্টটা মারা গেল, কিন্তু আর পেশেন্টের যারা পরিজনরা আছে তারাও ক্ষুব্ধ হয়ে গেল ওই নার্সের উপরে, এবং চেয়ারম্যানের সঙ্গে রাফ ব্যবহার করলো আপনার ওই নার্সগুলো। তার রাগ করার কারণটা কি? তিনি তো উনি চিনতে পারেননি, উনি বাইরের মেয়ে, তো এরা এই নার্সগুলো তো বাইরের, এরা এখানকার যে ভাষা, এখানকার যে প্রভাবটা এনারা জানেন না। এনারা বকরি, ছাগল, কুকুরের মতন ব্যবহার করছে পেশেন্ট পার্টির সঙ্গে। এসি রুম করে দিয়েছে, এসি রুম একটা করে লাগিয়েছে, এসি রুমের ভিতরে ভাইফোঁটার গল্প করছে 2 নার্স মিলে। আমরা বললাম আপনারা ভাইফোঁটার গল্প করছেন ফোনে, আমার পেশেন্ট মারা গেল এখানে, আর আপনারা একবারও আপনারা গেলেন না। বলছে আপনার পেশেন্টের ইসিজি করছি। আর কখন ইসিজি করছে? মরে যাওয়ার পরে বলে ইসিজি করছে। এটা চেয়ারম্যানের সামনে বক্তব্য দিচ্ছে আপনাদের প্রেসের। মরে যাওয়ার পরে কোনো মানুষের বক্তব্য মানে ইসিজি হয় কি জন্য? আমি বলতে পারি না, ওনারা বলছে যে মরে যাওয়ার পরে বলে ইসিজি আমরা করেছি, লোকটা মারা গেল না, জিন্দা আছে, আমরা দেখি ইসিজি এর মাধ্যমে। হ্যাঁ, ইসিজি করে দেখতে হবে। হসপিটালে কি হয়েছে? ঘটনাটা কি? অনেক আপনারা এত ঘটনাটা হয়েছে 3 দিন আগে পেশেন্ট ভর্তি হয়েছিল হসপিটালে ডাক্তার মাহাতোর আন্ডারে। তো উনি যাই হোক ছট পূজার জন্য ছুটি নিয়ে চলে গেছেন, উনি অন্য ডাক্তারকে হ্যান্ড ওভার করে গেছেন। সেই ডাক্তার কালকে এসে বলছে এই পেশেন্টকে আমি দেখবো না, এনাকে ডিসচার্জ করে দিই। ওনাকে অলরেডি ওই ডাক্তারটার নাম আমি জানি না, ওই ডাক্তার ওকে ডিসচার্জ করে দিচ্ছে, ওনাকে বাড়িতে নিয়ে গেছে। আমি বাড়িতে যাই দেখে আসলাম রাত্রিবেলা, কালকে 10টা অবধি। বললাম যে কোনো অসুবিধা হলে বলবা। তো রাত্রিবেলা ওনার আবার অসুবিধা হয়েছিল, হ্যাঁ আবার হসপিটালে নিয়ে এসলো ভর্তি করার জন্য। তো বলছে হসপিটালে ভর্তি করতে হবে না, আপনারা বাইরে কোনো সার্জন থেকে দেখান। তো আমাকে বললো এই ঘটনাটা। আমি বললাম তাই ঠিক আছে, তাহলে এসকে মণ্ডলকে, এই অমরনাথ মেডিকেলে, এখানে এসকে মণ্ডলের কাছে নিয়ে গেলাম। মণ্ডল ডাক্তার বললো, পুরো দেখে নিয়ে বললো ওনাকে কয়েকটা ব্লাড টেস্ট দিল, আর বললো ওনাকে এক কাজ করেন, কোথাও বাইরে ভর্তি করতে হবে না, হসপিটালে নিয়ে যান, প্রপারলি ট্রিটমেন্টটা হবে। কয়েকটা আমি ইঞ্জেকশন লিখে দিচ্ছি, এই ইঞ্জেকশনগুলো দিবে, উনি সুস্থ হবে 2 দিনের মধ্যে, তারপর আপনি ওকে পরে ট্রিটমেন্টটা করবেন, বেটার ট্রিটমেন্ট করবেন। আমি হসপিটালে নিয়ে আসলাম, অ্যাডমিট করলাম 12টা 10, অ্যাডমিটও করলাম। ওরা একটা ইঞ্জেকশন দিল, ডাক্তার বলেছিল 7 থেকে 8টা, একটাও ইঞ্জেকশন দেয়নি, ওইভাবে রাখছে। তো আমি ভাবলাম না, সম্পূর্ণ হসপিটালে, ওই ডাক্তারবাবু বলে দিয়েছিল সম্পূর্ণ হসপিটালে পাওয়া যাবে, আমাকে বলেও নাই। এবার আমি ওই পেশেন্টের ওয়াইফ, ওনাকে বললাম আমি তাহলে খাওয়া দাওয়া করে আসি, কোনো অসুবিধা আমাকে ডাকবা। তো উনি কাঁদতে কাঁদতে বলছে দাদা আসেন, উনি খুব অসুস্থ হয়ে গেছে। আমি এসে দেখি পেশেন্ট এক্সপায়ার হয়ে গেছে। বলছে 4 বার করে অক্সিজেনের জন্য ওরা, সিস্টারকে বলছে ওরা অক্সিজেন দেয়নি, আফটার ডেট অক্সিজেন দিচ্ছে, আফটার ডেট ইসিজি করছে, এই অবস্থা করছে। আমি সিস্টারকে বললাম ইঞ্জেকশনগুলো দিচ্ছেন?
বলে এই ইঞ্জেকশনগুলো আগের সিস্টার দিচ্ছে কি না দেয়নি আমি বলতে পারবো না। আপনি ওর ডিউটিটা আপনি হ্যান্ডওভার নিলেন, আপনি বলতে পারবেন না যে ও কোন কোন পেশেন্টকে কী কী দিচ্ছে, বলে ও তাহলে ওই বলতে পারবে। এই সব অবস্থা, মানে জলজান্ত লোকটাকে মেরে দিল ওরা। চাইবেন আপনারা, আপনারা তো আমরা তো এদের শাস্তি চাই। এরা এই আমাদের মতন কিছু গরিব পেশেন্টদের নিয়ে এরা ছেলে খেলা করে, ঠিক আছে। ভিতরে এসি রুম পেয়েছে একটা ডিউটি রুমে, ওখানে বসে গল্প করে, কাউকে ভেতরে ঢুকতে দেয় না। ওরা তাই করে যাচ্ছে, পুরো ডাক্তারের দোষ দিচ্ছে। একজন ডাক্তারবাবু এসেছিল পরে, মরে যাওয়ার পরে, ওনাকে বলে আমি কি করব, আমাকে তো পরে খবর দিল, আমি আসলাম। আপনারা কি লিখিত অভিযোগ জানাবেন? আমরা লিখিত অভিযোগ এখনো করি নাই, সেটা করবো। আমরা যে চেয়ারম্যানকে জানালাম, শুনে তো চেয়ারম্যান রোগী হ্যাঁ ওনাকে জানালাম। উনি এসেছেন? উনি এসেছিলেন, উনি বললেন, শুনলেন, উনি ওনাদেরকে কয়েকটা প্রশ্ন করলেন, উনি সম্পূর্ণ ব্যাপারটা দেখে গেলেন। ওনার কাছে আমরা যাব, উনি যেভাবে বলবে আমরা সেভাবে করব, অনেক ঠিক আছে।